ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন, যিনি দক্ষিণ সিটি কর্পোরেশনের সবচেয়ে বেশি সমালোচিত কাউন্সিলর, দুর্নীতি, দখলদারিত্ব এবং চাঁদাবাজির শীর্ষে তার অবস্থান। দক্ষিণ সিটি কর্পোরেশনের গুলিস্তান ট্রেড সেন্টার, যেটি কিনা ব্যবহার করে এই রতন হয়েছেন কোটিপতি। ফুটপাতে চাঁদাবাজি, ফুটপাতে দখল করে দোকান নির্মাণ তার বা হাতের খেলা। গুলিস্তান মার্কেট পাড়ায় ছিল তার আধিপত্য। গুলিস্তান ট্রেড সেন্টার, যেটি কিনা পোড়া মার্কেট হিসেবে পরিচিত। কাউন্সিলর রতন তৈরি করেছিলেন এই মার্কেটে অবৈধ অনেক দোকান, যা বিক্রি করে তিনি হয়েছেন কোটিপতি। উচ্ছেদ অভিযানে মার্কেটটিতে অবৈধ দোকানগুলি ভেঙে দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পথে বসেন অনেক ব্যবসায়ীরা। এছাড়া এই মার্কেটে নির্মাণ কাজটিও নিয়ন্ত্রণ নেন ফরিদ উদ্দিন রতন, কিন্তু মার্কেটটিকে বেহাল দশায় ফেলে রাখেন বছরের পর বছর। মার্কেটটির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক এই মার্কেটটি সম্পর্কে জানান, যারা ছিলেন আগে তারা তো চলে গেছে। আমাদের এখন মার্কেটের ব্যবসায়িকের স্বার্থে আমাদের তো হাল ধরতে হয়। সেই জন্য আমরা মনে করেন যে মার্কেট পরিচালনা করার জন্য আমরা ট্রেড ইউনিয়ন একটা কমিটি জমা দিয়ে আমরা এখন মার্কেট পরিচালনা করতেছি। সিটি কর্পোরেশন আমরা গিয়েছিলাম, পরবর্তীতে আমরা একটু পরামর্শ করলাম। ওরা বললো যে এখনও সবাই মানে সিটি কর্পোরেশনের যারা প্রশাসন আছে ওনাদের এখনও কার্যক্রম মানে সম্পূর্ণভাবে শুরু হয় নাই। সেই পরবর্তীতে আমরা চলে আসছি। যখন কার্যক্রম শুরু হবে সিটি কর্পোরেশন, তখন আমরা আবার যাব, যে গিয়ে ওনাদের সাথে কীভাবে মার্কেটটাকে মনে করেন যে আবার ইয়ে করা যায়, সেটার জন্য আমরা আর কি ওনাদের সাথে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘদিন এই ১৬৪৬ জন দোকানদার অবহেলিত, এরা মাঠে ময়দানে ঘুরতেছে। আমার সাবেক চৌধুরী আলম এই মার্কেটের সভাপতি ছিলেন এবং মান্নান ভুঁইয়া এই মার্কেট উদ্বোধন করে দিয়ে গেছিলেন। ৫ বছরের ভিতরে আমাদের মার্কেট কমপ্লিট করে দেওয়ার কথা ছিল এবং ২ লক্ষ টাকার বিনিময়ে আমাদেরকে পজিশন বুঝাই দিবে। এর পরে যদিও কিস্তি হারে যদি কিছু দিতে হয়, কইছে যে ৩ লক্ষর নিচে হবে, অধিক হবে না। এই টাকাটা আমাদের কিস্তি হারে নিব। অথচ এই আওয়ামী লীগ সরকার আসার পরে আমাদের থেকে ১৬৪৬ জনের থেকে ৫ লক্ষ কোটি টাকা নেওয়া হয়েছে। আমগো চৌধুরী আলম দোতলা পর্যন্ত এই মার্কেট করিয়া থুইয়া গেছে। এরপরে এরা ২টা পোলর করছে, আরও একটা পোলর এবং দ্রুত গতিতে করার জন্য আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকার কাছে আবেদন করব বা সিটি কর্পোরেশন যারা আছে প্রশাসন, এদের কাছে আবেদন করব যেন দ্রুত আমাদের ১৬৪৬-এর কাজ কমপ্লিট করিয়া আমাদের দোকানদারের মাধ্যমে আমরা যেমন লটারির মাধ্যমে যার যার পজিশন তারে বুঝে দিতে পারি, এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। বিগত যারা আওয়ামী লীগ সরকারের আমলে এখানে সভাপতি সেক্রেটারি ছিল, তারা তো আমাদেরকে প্রেশার কিক করিয়ে ১৬৪৬ জনের থেকে ৩ লক্ষ কোটি টাকা, মোট ৫ লক্ষ টাকা করে নিছে। নিয়ে যদি তারা চেষ্টা করত, তাদের প্ল্যান ছিল লুটতরাজ করার, তারা যদি প্ল্যান করতো আমাদের ১৬৪৬ জনের সম্পদ তারা চেষ্টা করলে বুঝে দিতে পারত। আমাদের টাকা তো কর্পোরেশনে জমা আছে, তারা তাদের সদ উদ্দেশ্য ছিল না। ১৮ লক্ষ টাকা বর্তমান কারেন্টের বিল বাকি রাখছে। এই আমরা শুধু এখন আইসা সার্ভিস চার্জটা নিতেছি আর বিদ্যুৎ বিলটা উঠাইতেছি এবং দোকানদারদেরকে নিয়ে সম্পূর্ণ বাইলে সুস্থ বাইলে আমরা মার্কেট পরিচালনা করতেছি। তো আওয়ামী লীগ সরকারের আমলে যারা এই মার্কেট পরিচালনা করছে তাদের এটা লুটটা ফাইটটা নিয়ে গেছে। পানির বিল বাকি আছে হরাই লক্ষাধিক টাকার উপরে। আমরা বিদ্যুৎ অফিসে যাইয়া যোগাযোগ করছি, আস্তে আস্তে আমরা বকেয়াটা অতিরিক্ত আমরা ১.৫ লক্ষ টাকা করি আমরা বকেয়াটা দিয়ে যেতেছি, আর যেটা বর্তমানে উঠতেছে এটা আমরা পে করতেছি। দোকানদাররাও বলছে যে আমরা প্রতি দোকান থেকে একটা হার করিয়া কিছু টাকা দিমু, ওইটারে আপনারা ওইটার সাথে। আগে কিন্তু মনুরা যখন ছিল তারা নিত ২৪ টাকা ২৫ পয়সা, আমরা আইসা সেটা নিতেছি ১৯ টাকা কমাই নিতেছি। তারা যেটা বিদ্যুৎ বিল, তারা সার্ভিস চার্জ নিত ডবল দোকানে ১৭০০ টাকা, সেটা আমরা নিতেছি এখন ১২০০ টাকা। দোকানদাররা নির্যাতিত, অবহেলিত, আমরা দাফে দাফে ওইখানে আমরা যাবো। এখন আলাপ আলোচনা দোকানদারদেরকে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে আমরা ওই জিনিসটা পরিশোধ করতে, আমরা ঠিকাদার বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব। যত দ্রুত আমাদের মার্কেট একটা ফ্লোর কমপ্লিট করে দিতে পারে, সিটি কর্পোরেশন প্রশাসন হোক বা তত্ত্বাবধায়ক সরকারের কাছে আবেদন করব। যদি আমাদের নির্বাচন হই, মেয়র আসলে সবচেয়ে ভালো হবে।
মানুষের সম্পদ মানুষের বুঝাই দিতে পারবো। আপনাদের মাধ্যমে আমরা একটু মানে জানাইতেছি আর কি, আমরা যত তাড়াতাড়ি আমাদের মার্কেটটা মানে যেহেতু প্রশাসন একটু দৃষ্টি রেখে আমাদেরকে মার্কেটটা লটারি করাই আমাদের ব্যবসায়িকদেরকে সুযোগ করে দেয়। আমরা ব্যবসায়ীদের নিয়ে ইনশাল্লাহ কাজ করব এবং সবার সহযোগিতা কামনা করব। আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন, আমরাও 1646 জন দোকানদারের সহযোগিতায় কাজ করে যাব ইনশাল্লাহ।